আরেকটু নড়া দেন আঙ্কেল, আরেকটু। এই যে দেখেন আমাদের রাঁধুনি আঙ্কেল সেই পারদর্শী। এখন মাংস সুন্দর মতো কষাচ্ছে। মাংস কম করবে নাকি নাই? হ্যাঁ হয়ে যাবে। নাকি আরো 5 কেজি লাগবে? আমি ইসে দেখে এলাম ভালো ভালো গোস্ত কাটতেছে। হ্যাঁ এখন ভালো ভালো মাংস দেখে এলাম। শুনে যে বেশি পাক না, বুঝলেন না? সেটাই। আমি কি সিস্টেম জানি না, এখানে একটু দাম বেশি নিতে পারে না আঙ্কেল? এখানে 700 করে নিতে মনে হয়। এই যে ফুলবাড়ি একটু দাম কম হয়। কম হয় তো ফুলবাড়ি কেন গেলেন তোমরা? গাড়ি পাওয়া যায় না তো। ও গাড়ি পাওয়া যায় না? ভ্যানই তো ছিল এই জায়গায়, কতটি ভ্যান গেল। রিজিকে যেটার মধ্যে আচ্ছা সমস্যা নাই, মানুষের উদ্দেশ্যে করেছে, যা হবে হবে। এখন দেখে এলাম সেই গোস্ত কাটতে করুক তো সব। আমার মামা বাড়ি, মামার শ্বশুর বাড়ি, 2 মামার শ্বশুর বাড়ির লোকজন আসছে, সেই আনন্দ হচ্ছে, তাই না নাইম? তোমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলো। কি বলবো, অনেক মজা হচ্ছে। হ্যাঁ পিকনিক হচ্ছে, পিকনিক। হ্যাঁ খাবো কবজি ডুবিয়ে। কবজি ডুবিয়ে না? তোর ভাইয়া এগুলা বিরিয়ানি অনেক পছন্দ করে, বুঝছিস? তোমার হাতটা একটু দেখাও দেখি, সুন্দর একটা হাত। ডিজাইনটা তো এই জিনিসটা পিছনে থাকলে আরো ভালো। কে পছন্দ করছে না এটা? আমি। এটা তোমার পছন্দ? হ্যাঁ। মিথ্যা কথা বলতে একটু বাধে না? না জুমা বাড়ে তাও। এই ডিজাইনটা পিছনে থাকলে আরো ভালো। বললাম কে পছন্দ করছে সেটা বলো। তুমি। এই হুডিটা হচ্ছে আমি আমার হাজবেন্ডকে পছন্দ করে গিফট করেছি। তো সবাই কমেন্ট করে জানাবেন যে হুডিটা কেমন হয়েছে। আরে সকালে একটু আঙ্কেলকে আমার রান্নাও দেখালাম আজকে, বুঝছো? ভিডিওটি একটু দেখালাম। ভালো হয়েছে। তাহলে আমি না কনফিউজ হয়ে গেছি। আমি তো ঢাকায় সব জিনিস করতে সাজা না। এখানে আমার বোন আবার আখ খাইতেছে, কুষার। আমাদের এখানে কুষার বলে, আর এমনিতে বই পুস্তকের ভাষা হচ্ছে আখ, তাই না বর্ষা? তোর ভাই আনছিল এটা? তোর ভাই আনছিল কালকে, মজা আসছে আখ খাইতে। খা। টক দইটা দেখি, এটা আবার মিষ্টি দইয়ের মতো টক দই দেখতে। এখানে টক দই আবার সাদা না, এখানে হচ্ছে অন্য কালার। এটাই টক দই, দেখতে ওরকমই কিন্তু এটাই টক মিষ্টি। এখন এই যে মেরিনেশনের ভিতরে, মানে মেরিনেট করা মাংসের ভিতরে এখন দিয়ে দিবে আঙ্কেল টক দই। আঙ্কেল হাত লাগে না জানো, দেখেন ওর ব্যথা ট্যাথা পায়েন না। আঙ্কেল হচ্ছে হানিফের বন্ধুর বাবা। হ্যাঁ আঙ্কেলের ছেলে না, আঙ্কেলের ছেলে হচ্ছে হানিফের বন্ধু। হানিফ আসবে একটু পরে। জালটা ভালো করে না ধরলে কেমন কি ভালো না, একটু রোদ মত বেশি পড়লে আরো ভালো হবে। আঙ্কেল এখন মেরিনেট করা মাংসের ভিতরে টক দই দিয়ে দিচ্ছে। তো টক দই এখানে আবার অ্যাভেলেবল না, এই জন্য অল্প একটু টক দই পাইছি, 700 গ্রামের মতো। তারপরে আঙ্কেল ওটা দিয়ে চালায় নিচ্ছে আর কি। কাঠের উপরে দিয়ে দেন মামা। অল্প একটু কাঠের উপরে দিয়ে দেন, তাহলে ধরবে না। তো কেরোসিন দিলে একটু একটু করে ভালো ধরে না? তো কেমন লাগতেছে সিনারিটা? এখানে আমার মামা জাল ঠেলতেছে, আমার কিউট মামা। আর এখানে রাধুনি আঙ্কেল রান্না করতেছে। সেই মজা হবে ইনশাল্লাহ আজকে আঙ্কেলের রান্না। খাই দেখবো কেমন লাগে। হানিফদের ওখানে আলু ঘাটি, মামা হানিফদের ওখানে আলু ঘাটি করতেছে গরু মাংস দিয়ে। 1 মন গোস্ত বলে শুনলাম। ভালো ভালো গোস্ত করতেছে আপনারা। আমি তো সাড়ে কাছে ফুলবাড়ি দাঁড় করলাম আপনার তো গাড়ি পাইলাম না যে। আল্লাহ তরফ থেকে গাপ তুলে দাও, গাছে গাপ তুলি। এটা দেখতে মিষ্টি দইয়ের মতো, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে টক দই। বগুড়া একটু অন্যরকম সবকিছু। না এমনিতেও তো এর মধ্যে একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার লাগবে, তো সস টস এগুলো লাগতো। বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি করলে ওগুলোর ভিতরে লাগে, বা চিনি টিনি অ্যাড করতে হয় একটু। বিরিয়ানি তো কাচ্চি বিরিয়ানি তো আমরা রান্না করতে জানি কি কি লাগে, বুঝো না? রোস্ট মোস্ট কাচ্চি বিরিয়ানি কোনোটাই তো আমার ইয়া না। হ্যাঁ এখানে এখন পোলাও বসাই দিবা আঙ্কেল একটু করে, এর মধ্যে
মাংস হইতে হবে আগে। তো কিছুই হয় না। না ছোট করে কাটা তো তাড়াতাড়ি হয়ে যাবে, ছোট করে কাটা হলে তাড়াতাড়ি হয়ে যায় মাংস। তো কেরোসিন একটু বেশি করেই আনতা, একটু এটা 40 টাকা। 100 টাকার আনতেন। খালি টাকা দেখলে হবে তা না, টাকা মাথা লাগবে না। জিনিসটা বেশি করে আনবেন যাতে করে পুরো কাজটা সমাধান হয়। 100 টাকার আনলেই তো হইতো। আমার মামা খালি টাকাই দেখে, খালি টাকাই দেখে। ওই মহিলা খারাপ কাজ করলে ভালো লাগে, বুঝছেন? মহিলা হ্যাঁ খারাপ কাজ করলে ভালো লাগে। কে হালিম ব্যাটের বউ, কি হালিম ব্যাটের বউ। তা কি হয়েছে? ওর সাথে গল্প করে কে? তো মনে হচ্ছে অন্য কিছু দিও না। ও জিজ্ঞেস করতে হবে, আপনি যাওয়ার পরে আরো কতক্ষণ দাঁড়াও একটু কথা বলি। তোমার পছন্দ হয়েছে, তোমাকে দেখে পছন্দ হয়েছে, যেন গল্প করেছে। তো বিপজ্জনক, তোমাকে তো বের হতে দেওয়া হবে না। হ্যাঁ হ্যাঁ দেখ, পানির বেলা এখনো বলো কি আসেনি। মাটি ভিজা প্লাস হচ্ছে তোমার চলা ভিজা, তারপরও দুই ভিজাতে ইয়ে হয়ে গেছে। যাও 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 যাও, ইয়ে দাও, জল দাও। এই না কেরোসিন একটু বেশি করে আনো, কেরোসিন আরো লাগবে, আর বেশি করে হবে আনো। না তো কেরোসিন লাগবে তো। তাহলে আর একটা কাম করে, ওই বোতলটা নিয়ে যান ওইটা। কোনটা? আর একটা বোতল। সে হবে ওই পাবি না, ওই তো আসছে না। না হচ্ছে না। একটু বড় বোতল নিয়ে যাও, নিয়ে যেয়ে 100-200 টাকার একটু এ বেশি বর্ষা, করে নিয়ে আসো। ওই যে ওর উপরে বোতল আছে না, ওই র্যাকের উপরে, ওর তো একটা বোতল দাও, 1 লিটার একটা বোতল দাও, হাফ কেজি আনো। যাও, যাও। মাটি ধরা খাওয়াই দিল। কত বড় খারাপ, চিন্তা করো কি চলাগুলা দিছে। খেতে হবে। এই এর বড় নাই, ওই যে ওই বোতলটা দে তো, ওই তেলটুকু এই যে এটার মধ্যে ঢালে, এর মধ্যে ঢালে। এই যে এই বোতলটাই না না হবে। ইলে না, ওলে দুধ মুত দিয়ে দেয় না বাবা। সয়াবিন তেলের বোতল বেশি দুধ ভরে। দেখ তো এলে ম্যান যে দুমনা নে হুইল দেয়, তাই বেলা ডুবে যাচ্ছে। বসেন নানি। ও এখন একটু বসি। এটা ভরে নিয়ে আসি না? না হাফ লিটার আনলে, হাফ কেজি আনলে। ভরেই নিয়ে আসো তুমি, ভরেই নিয়ে আসো, পরে আবার যদি লাগে একবারে কাজ সমাধান হোক আগে, বুঝছো না? আনেন। আমার জামাই আবার কেরোসিন আছে, খালি টাকার গল্প না। আমার জামাই আবার কেরোসিন আনতে যাচ্ছে। নাইম একটা টাটা দাও। আমি জানতে চাইলাম 20 টাকা, সেটা 40 টাকা হয়ে গেছে। আমার জামাই একটু আবার কেরোসিন তেল আনতে যাচ্ছে জাল ভালো করে জ্বালানোর জন্য। হিরো এই রাস্তা দেখে যাও, তাড়াতাড়ি এসো। তা আপনাদের ভাই আবার একটু কেরোসিন আনতে যাচ্ছে। আল্লাহ হাফেজ।